ভাইরা আমার কেমন নবী পাইলাম, আলিফ কি যদি টান দেন, আমার নবী হলো আহমদ। যেমন কোরআনেও যান, আমার নবী হলো মিন বাদ ইসমুহু আহমদ। দুনিয়ায় আসার আগে আমাদের নবীজির নাম হইল আহমদ। বাকে টান দেন, আমার নবী বাশীর, উম্মতের জন্য যিনি সুসংবাদদাতা, বাশীরা ওয়া নাযীরা। তাকে টান দেন, আমার নবী তাকি। আমার নবী হাদিসের মধ্যে শামাইল তিরমিজির মধ্যে আছে, আমার নবী আতকাল নাস, আজওয়াদান নাস, আহসানান নাস। আমার নবী মানুষের মধ্যে সবচাইতে মেহমান নেওয়াজি। আমার বাইরা দিল দিয়ে বুঝবেন কেমন নবী পাইলাম। আমার নবী আহসানান নাস, সবচাইতে বড় সুন্দর আমার নবী। আজওয়াদান নাস, সবচাইতে দানবী। সবচাইতে আমার নবী হইল দানবীর নবী। আমার নবী সবচাইতে ধনী নবী। আমার নবী সবচাইতে আতকাল নাস, মানুষের মধ্যে সবচাইতে আল্লাহ পাককে যিনি ভয় করতেন তিনি হলেন আমার নবী। যিনি হলেন মানুষের মধ্যে সবচাইতে বেশি খুদাবিতি, যিনি সবচাইতে বেশি মুত্তাকি, তিনি হলেন আপনার আমার নবী। তাকে টান দেন, আমার নবী ধ্রুবতারা, যার সাথে কোনো জিনিসের কোনো তুলনাই চলে না। আকাশ জমিন চন্দ্র সূর্য কোনো কিছু আমার নবীজির সঙ্গে তুলনা চলে না। ও তুলনীয় একজন নবী, যার ব্যাপারে কোরআন ও বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। ও নবী আমার, আপনার মর্যাদা সর্বোচ্চ জায়গায় আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম, আপনাকে বানাইয়া দিলাম রাহমাতাল লিল আলামিন। আর আমি আল্লাহ নিজে হয়ে গেলাম রব্বুল আলামিন। আমার ভাইরা জিমকে টান দেন, আমার নবী জামিল। এর চাইতে সুন্দর করে আল্লাহ তাআলা কোন নবীরে বানায় না, কোন পয়গম্বর, কোন ইনসান, জিন্নাত, হাইওয়ানাত, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম তামাম কায়নাতের মধ্যে এত সুন্দর করে আল্লাহ তাআলা কাউকে বানায় নাই। সবচাইতে সুন্দর হলেন আমার আপনার নবী। কেমন সুন্দর ছিলেন! আম্মাজান আশার বর্ণনা, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী কত সুন্দর ছিল। আকাশের একটা সূর্য আছে যেটা প্রতিদিন এই ফজরের নামাজের পরে পূর্ব দিকে উদিত হয়। আমার ঘরে একটা সূর্য আছে যেই সূর্যটা প্রতিদিন এশারের নামাজের পরে উদিত হয়। আমার ঘরের সূর্যটা আকাশের সূর্য চন্দ্র তারকার চাইতেও বেশি দামি। আমার সূর্যটা প্রতিদিন এশারের নামাজের পরে অন্ধকার, লাইট নাই, কুফি নাই, আলো নাই, জ্যোতি নাই, বাতি নাই, এমন অবস্থায় যখন আমি আয়েশার ঘরে প্রবেশ করে আমার নবীর সৌন্দর্যের আলোতে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সুইচের ছিদ্র দিয়া সুতা পর্যন্ত প্রবেশ করাতে পেরেছি। এত সুন্দর করে আমার স্বামীকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন। হাসান ইবনে সাবিতের বর্ণনা আরো সুন্দর। তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। রাসূলের সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা। আমার ভাইরা কেমন নবী পাইলাম! আমার নবীজির ব্যাপারে সাহাবীর বর্ণনা, ও পৃথিবী মানুষ আমি জানাইয়া দিলাম, আমার এই দুই নয়নে আমার নবীর মতো এত সুন্দর কাউকে আমি আর দেখি নাই। ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই দুই নয়নে আমার নবীর মতো সুন্দর কাউকে দেখি নাই। আমেনাও বলে, ও হালিমাতুস সাদিয়া, কত সন্তান দেখলাম, মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখি নাই। হযরত হালিমাতুস সাদিয়া বলে, ও আমেনা, তুমি কয়টা দেশ ঘুরেছ? আমার পেশা হইল সন্তানকে লালন এবং পালন করা। আমি হালিমাতুস সাদিয়া জানাইয়া দিলাম, মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখি নাই, মুহাম্মদের মতো এত বরকতময় সন্তানও আমার চোখে আর পড়ে নাই। জিবরাইল বলে, আমি তামাম কায়নাত ঘুরে ঘুরে দেখেছি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, কেমনে দেখবা, কেমনে দেখবা? কারণ আমি আল্লাহ আমার হাবিবের মতো এত সুন্দর করে জিন্দেগিতেও কাউকে বানাই নাই। কিয়ামত পর্যন্ত আমার
নবীর মতো কাউকে এত সুন্দর দিয়ে আমি আল্লাহ বানাবো না। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমানদার হও বান্দা, এক নম্বর তোমার গুণ হবে, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, এক নম্বর তোমার গুণ হবে এই, আমার নাম শুনলে তোমার অন্তরের মধ্যে জালজালা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর নামে এত বেশি মজা এবং দাম। আল্লাহ তাআলার নাম এমন আজিম নাম, আল্লাহর নাম যারাই শুনবে তাদেরই ভালো লাগবে, আল্লাহর নাম যারাই বলবে তাদেরই ভালো লাগবে। কারণ আল্লাহ তাআলা হলেন আল্লাহু আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচাইতে বড় যিনি তিনি হলেন আল্লাহ। বলেন সবচাইতে বড় যিনি তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলে ঈমানদারের এক নম্বর গুণ, আমার নাম শুনলে তোমার অন্তরে জালজালা আরম্ভ হবে। এই হলো ঈমানদারের এক নম্বর গুণ। মোট আর 4টা বাকি রইল। 2 নম্বর আল্লাহ তাআলা বলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীবাসী, তোমরা যদি ঈমানদার হইতে চাও, ঈমানদারের 2 নম্বর গুণ হলো এই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সামনে যখন আমার কালাম কুরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কুরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমানদার যদি সে হয়, বেঈমান নয়, সে যদি ঈমানদার হয়, ঈমানদার কোরআন তেলাওয়াত শুনলে ঈমানদারের ঈমান যাদাতুহুম ঈমানা, তার ঈমান বাড়বে, তার ঈমানের ভিতরে মায়া লাগবে। কারণ আমার আল্লাহ তাআলার কোরআন সাধারণ কোনো গ্রন্থ নয়, আমার আল্লাহর কোরআন আসমানি গ্রন্থ, আমার আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আমার আল্লাহর কোরআন আজিম, আমার আল্লাহর কোরআন কালামুল্লাহ। কারণ কোরআন মানব রচিত কোনো কিতাব নয়, কোরআন হইল মহান আল্লাহ পাকের কালাম। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি প্রকৃত ঈমানদার হইবার চাও, 2 নম্বর গুণ হবে এই। আল্লাহ পাক বলেন, যখন তাদের সামনে আমার কোরআন কিতাবুল্লাহ কালামুল্লাহ কুরআনে হাকিম তিলাওয়াত যখন আমার বান্দার সামনে করা হয়, কোরআনের তিলাওয়াত শুনলে ঈমানদারের ঈমান বাড়ে, বেঈমানের ঈমানও মাঝে মধ্যে বেড়ে যায়। কোরআন কালামুল্লাহ, কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সূরাতুল হিজরের 7 নং আয়াত 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীবাসী রে, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি, কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, ইহাকে হিফাজতের দায়িত্ব আমার হাতে নিয়ে নিলাম। অর্থাৎ আল্লাহ তাআলা বলে, নিশ্চয় কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, হিফাজত করব আমি আল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আসমানি কিতাব, এগুলো নাজিল করছেন আল্লাহ, কিন্তু কোন জায়গায় আল্লাহ পাক বলেন নাই তাওরাত, জাবুর, ইনজিল নাজিল করলাম আমি আল্লাহ তাআলা। কিন্তু কোরআন নাজিল কইরা আল্লাহ তাআলা জানাইয়া দিলেন পৃথিবীবাসী, কোরআন নাজিল করছি আমি আল্লাহ তাআলা।
এবং ইহার হিফাজতের জিম্মাদারিটাও নিয়ে নিলাম আমি আল্লাহ তাআলা। এই কারণে কোরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। আমার নবীজিও পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে, অন্যান্য নবীর উপর নাজিলকৃত কিতাব ওনারা চলে গেছে, ওনাদের সঙ্গে কিতাব রহিত হয়ে গিয়েছে, কিন্তু আমার আপনার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু নবীর উপরে নাজিলকৃত কিতাব কুরআন রহিত হয় নাই। কুরআন এখনো আছে, আগেও ছিল, কিয়ামত পর্যন্ত কুরআন থাকবে। কুরআনের ব্যাপারে কুরআন কেউ যদি বলেন ও কুরআন তোমার কোনো ঠিকানা আছে নাকি, কুরআন বলবে অন্যান্য গ্রন্থের মতো আমি কুরআন না, আমার ঠিকানার অভাব নাই। কুরআনকে যদি আপনি জিজ্ঞাসাও করেন ও কুরআন তোমার নাম কি, তোমার কাছে কোনো ঘটনা আছে নাকি, তোমার নামটা জানি কি, কুরআন সেটার জবাব দিয়ে জানা দিলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং ইহা হইল সম্মানিত কুরআন। কুরআনের নাম ফুরকান, কুরআনের নাম আস-সাবউল মাসানি, কুরআনের নাম কিতাব, কুরআনের নাম জিকির, কুরআনের অনেকগুলো নাম কুরআনের ভেতরেই আছে। আমার বারা কুরআনে কারীমকে যদি বলেন ও কুরআন তোমার বাড়ি কোথায়, কুরআন সেটার জবাব দিয়ে জানা দিবে। কুরআনকে যদি বলেন তুমি আগে কোথায় ছিলা, আসল ঠিকানা কোথায় তোমার, কুরআন বলে ফি লাউহিম মাহফুজ। আমার ভাইরা কুরআনকে যদি বলেন কুরআন তোমার ভেতরে কি এমন কোনো কথা আছে নাকি তোমাকে যে এমনিই ধরা যাবে না? পৃথিবীতে তো বহু গ্রন্থ এমন আছে যাদেরকে এমনি স্পর্শ করা যায়, ছোঁয়া যায়, ধরা যায়। কুরআন বলে হা হা আমি হইলাম এমন কালাম। আল্লাহ পাক বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে কারীম বলে ও দুনিয়াবাসী শোনো, আমি এমন একটা গ্রন্থের নাম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহর কুরআন বলে আমি হইলাম এমন কালাম আমাকে নাপাকের হালতে কেউ ধরতেও পারবে না, স্পর্শ করতে পারবে না। এবার আসুন কুরআনকে যদি বলেন ও কুরআন তোমাকে পৃথিবীতে নাযিল করেছেন কে? কুরআনে কারীম ডেকে ডেকে বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কুরআনে কারীম ডাক দিয়ে বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সুউচ্চ আকাশ এবং জমিনের মালিক যেই আল্লাহ, ওই আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছে। অর্থাৎ কোরআনে কারীমের অন্য জায়গায় জবাব পাওয়া যায়। কোরআনে কারীম বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। এক জায়গায় রব্বুল আলামিন বলেন সূর্য আকাশ এবং জমিনের মালিক যে আল্লাহ, সেই আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছে। এখানে আল্লাহ তাআলা বলে বান্দা পরাক্রমশীল মহামহিয়ান শক্তিধর আল্লাহ তিনি আমাকে নাজিল করেছে তথা অবতীর্ণ করেছে। কোরআন কি যদি বলেন কোরআন পৃথিবীতে তোমাকে কে নিয়ে আগমন করেছে সর্বপ্রথম? কোরআনে হাকিম ডাক দেয়া বলে নাযালা বিহির রূহুল আমিন, আমি এমনি পৃথিবীর জমিনে আগমন করে নাই, আমাকে নাজিল করেছে যার মাধ্যমে, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। আমার বারা কোরআনকে যদি বলেন কোরআন
কোরআন হাকিম ডাক দিয়া বলে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। কোরআনকে যদি বলেন ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ, কোরআন বলে আমি যার উপরে নাজিল হয়েছি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনের সূরা ফুরকানের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন বরকতময় সেই সত্তা যিনি তার বান্দা, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার বান্দা নবীজির উপরে কোরআনে কারীম, কোরআনের একটি নাম এখানে আল্লাহ তাআলা বলেছেন নাযালাল ফুরকান। কোরআনের এক নাম এখানে আল্লাহ তাআলা বলেছেন ফুরকান। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা মুহাম্মদের উপরে আমি আল্লাহ তাআলা ফুরকান নামক 30 পারা কোরআন নাজিল করলাম। এই কারণে আমি একটু আগেই বলেছিলাম কোরআনের নাম শুধুই যে কোরআন এমন নয়, কোরআনের এক নাম ফুরকান। কথা বলেন কোরআনের এক নাম, কথা আপনাদের বুঝতেছেন তো ইনশাআল্লাহ। কোরআনের এক নাম ফুরকান, কোরআনের এক নাম কিতাব। আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে কিতাব যে এটা কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এখানে সূরা ইব্রাহিমের প্রথম আয়াত এটা। আল্লাহ তাআলা কোরআনকে এখানে কিতাব বলেছেন। অন্য জায়গায় যান কোরআনের নাম হইল যিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক কোরআনকে কোন জায়গায় কিতাব হিসাবে আখ্যায়িত করেছেন, কোন জায়গায় কোরআনে কারীমকে আল্লাহ তাআলা আসসাবউল মাসানি কোরআনে কারীমকে কোন জায়গায় আল্লাহ তাআলা আবার যিকির বলে সম্বোধন করেছেন, কোন জায়গায় কোরআনে হাকিমকে আল্লাহ তাআলা আত-তানজিল বলে আল্লাহ পাক সম্বোধন করেছে। কোরআনে হাকিমকে আল্লাহ তাআলা সূরা ফুরকানের প্রথম আয়াতের মাধ্যমে বোঝা যায় ইহাকে আল্লাহ তাআলা ফুরকান বলে আল্লাহ পাক সম্বোধন করেছে। রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সেই বরকতময় আল্লাহ যিনি তার বন্ধু, যিনি তার আব্দ, তিনি তার বান্দা, মুহাম্মদ তার নাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান নামক কিতাব অবতীর্ণ করেছে। ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ফারিকুল বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন সাধারণ কোনো কিতাবের নাম নয়, যেই কোরআন আসার পরে হক এবং বাতিলের মধ্যে, সত্য মিথ্যার মধ্যে তাফরিকা আরম্ভ হয়ে গিয়েছে। ইহা হইল আল্লাহ পাকের কালাম। আমার নবীজি যার উপরে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন, আমার নবীজির উপরে কোরআনে কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। যেই নবীর উপরে আল্লাহর কালাম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে, ওই নবীজির নাম, প্রকৃত নাম কোরআনে কারীমের 4টি আয়াতের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ওয়ামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ
أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربه আমার নবী আপনার নবী যার উপরে কোরআন কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন ওই নবীজির নাম কোরআনের আয়াতের ভেতরে 4 বার পাওয়া যায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিলকৃত কিতাবের মধ্যে আমার নবীজির নাম বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ পাক বর্ণনা করেছেন কোন নাম গুণবাচক নাম কোন নাম আমাদের নবীজির সিফাতি নাম শুধু তাই নয় 30 পারা কোরআন গোটা কোরআনের মাঝে 114 খানা সূরা এবং হরফের সংখ্যা হইল মাত্র 29টা হরফ গোটা 29টা হরফের আলিফ থেকে নিয়ে আয়া পর্যন্ত টান দেন সমস্ত হরফের মধ্যে আমার নবীর প্রশংসা দিয়ে আল্লাহ পাক সুসজ্জিত করেছেন ভাইরা আমার কেমন নবী পাইলাম আলিফ কি যদি টান দেন আমার নবী হলো আহমদ যেমন কোরআনেও জান আমার নবী হলো মিন বাদ ইসমুহু আহমদ দুনিয়ায় আসার আগে আমাদের নবীজির নাম হইল আহমদ বাকে টান দেন আমার নবী বাশীর উম্মতের জন্য যিনি সুসংবাদদাতা বাশীরা ওয়া নাযীরা তাকে টান দেন আমার নবী তাকি আমার নবী হাদিসের মধ্যে শামাইল তিরমিজির মধ্যে আছে আমার নবী আতকাল নাস আজওয়াদান নাস আহসানান নাস আমার নবী মানুষের মধ্যে সবচাইতে মেহমান নেওয়াজি আমার বাইরা দিল দিয়ে বুঝবে কেমন নবী পাইলাম আমার নবী আহসানান নাস সবচাইতে বড় সুন্দর আমার নবী আজওয়াদান নাস সবচাইতে দানবী সবচাইতে আমার নবী হইল দানবীর নবী আমার নবী সবচাইতে ধনী নবী আমার নবী সবচাইতে আতকাল নাস মানুষের মধ্যে সবচাইতে আল্লাহ পাককে যিনি ভয় করতেন তিনি হলেন আমার নবী যিনি হলেন মানুষের মধ্যে সবচাইতে বেশি খোদাভীতি যিনি সবচাইতে বেশি মুত্তাকি তিনি হলেন আপনার আমার নবী তাকে টান দেন আমার নবী ধ্রুবতারা যার সাথে কোনো জিনিসের কোনো তুলনাই চলে না আকাশ জমিন চন্দ্র সূর্য কোনো কিছু আমার নবীজির সঙ্গে তুলনা চলে না ও তুলনীয় একজন নবী যার ব্যাপারে কোরআন ও বলেন ওয়ারাফানা লাকা যিকরাক ও নবী আমার আপনার মর্যাদা সর্বোচ্চ জায়গায় আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম আপনাকে বানাইয়া দিলাম রাহমাতাল লিল আলামিন আর আমি আল্লাহ নিজে হয়ে গেলাম রব্বুল আলামিন আমার ভাইরা জিমকে টান দেন আমার নবী জামিল এর চাইতে সুন্দর করে আল্লাহ তাআলা কোন নবীরে বানায় না কোন পয়গম্বর কোন ইনসান জিন্নাত হাইওয়ানাত আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম তামাম কায়নাতের মধ্যে এত সুন্দর করে আল্লাহ তাআলা কাউকে বানায় নাই সবচাইতে সুন্দর হলেন আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন আম্মাজান আশার বর্ণনা লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার স্বামী কত সুন্দর ছিল আকাশের একটা সূর্য আছে যেটা প্রতিদিন এই ফজরের নামাজের পরে পূর্ব দিকে উদিত হয় আমার ঘরে একটা সূর্য আছে যেই সূর্যটা প্রতিদিন এশারের নামাজের পরে উদিত হয় আমার ঘরের সূর্যটা আকাশের সূর্য চন্দ্র তারকার চাইতেও বেশি দামি আমার সূর্যটা প্রতিদিন এশারের নামাজের পরে অন্ধকার লাইট নাই কুফি নাই আলো নাই জ্যোতি নাই বাতি নাই এমন অবস্থায় যখন আমি আয়েশার ঘরে প্রবেশ করে আমার নবীর সৌন্দর্যের আলোতে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সুইচের ছিদ্র দিয়া সুতা পর্যন্ত প্রবেশ করাতে পেরেছি এত সুন্দর করে আমার স্বামীকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন হাসান ইবনে সাবিতের বর্ণনা আরো সুন্দর তিনি বলেন
ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। রাসূলের সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা। আমার ভাইরা কেমন নবী পাইলাম, আমার নবীজির ব্যাপারে সাহাবীর বর্ণনা। ও পৃথিবী মানুষ, আমি জানাইয়া দিলাম, আমার এই দুই নয়নে আমার নবীর মতো এত সুন্দর কাউকে আমি আর দেখি নাই। ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই দুই নয়নে আমার নবীর মতো সুন্দর কাউকে দেখি নাই। আমেনাও বলে, ও হালিমাতুস সাদিয়া, কত সন্তান দেখলাম, মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখি নাই। হযরত হালিমাতুস সাদিয়া বলে, ও আমেনা, তুমি কয়টা দেশ ঘুরেছ? আমার পেশা হইল সন্তানকে লালন এবং পালন করা। আমি হালিমাতুস সাদিয়া জানাইয়া দিলাম, মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখি নাই, মুহাম্মদের মতো এত বরকতময় সন্তানও আমার চোখে আর পড়ে নাই। জিবরাইল বলে, আমি তামাম কায়নাত ঘুরে ঘুরে দেখেছি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, কেমনে দেখবা, কেমনে দেখবা? কারণ আমি আল্লাহ আমার হাবিবের মতো এত সুন্দর করে জিন্দিগিতেও কাউকে বানাই নাই, কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো কাউকে এত সুন্দর দিয়ে আমি আল্লাহ বানাবো না। ভাইরা আমার, জিমকে টান দেন, আমার নবী জামিল। কথা বুঝেন তো নাকি? হাকে টান দেন, আমার নবী হামেদ, আমার নবী সবচাইতে রবের প্রশংসাকারী। আমার বারা খকে টান দেন, আমার নবী খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদাহু, আমার নবী শেষ নবী, নবীজির পরে আর কোনো নবী আসবে না। কোরআনে কারীম খুলে দেখেন, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ পৃথিবীর কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ পাকের রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। আমার নবীকে বলা হয় খাতামান নাবিয়্যিন, আমার নবীর পরে আর কেউ নবী আসবে না। কেন আসবে না? সহজ জবাব হইল, আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক দিনকে পূর্ণ করেছে। আমার নবীর পরে নবী আসার প্রয়োজনই নাই। আসবে কোত্থেকে? নবীজি বলেন, আনা কাঈদুল মুসলিমিন, আনা কাঈদুল মুরসালিন, লা নাবিয়্যা বাদা, আনা খাতামান নাবিয়্যিন, লা নাবিয়্যা বাদি। আমার নবী বলে, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কেউ নবী হিসাবে আসবে না। আমার বারা দাল একটা হরফ আছে, দালকে যদি টান দেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমার ভাড়া দালকে যদি টান দেন, আমার নবী হইল জাকি, আমার নবী সবচাইতে বড় মেধাবী। নবীজির মতো এত মেধাবী আল্লাহ তাআলা কাউকে বানায় নাই। সবচাইতে বড় আলেম পৃথিবীর মধ্যে নম্বর 1 যদি কাউকে জ্ঞানী ধরতে হয়, 1 নম্বরে যার নাম সিরিয়ালে আসবে, তিনি হলেন আপনার আমার নবী। আমার নবীজি সব চাইতে জাননেওয়ালা নবী। আমার নবী বলেন, বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে শিক্ষক বানাইয়া এই জমিনে পাঠাইছে, সবচাইতে বড় ইলম আমাকে দান করেছে। আমার নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার বারা খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন, এদিক সেদিক কখনোই তাকানো যাবে না, তাকাইলেই মনোযোগ হারিয়ে যাবেন। শয়তান কিন্তু চাচ্ছে না সুন্দরতম আজকের মাহফিলটা হয়, এজন্য খেয়াল করেন। আমার বারা খাকে টান দিলাম, আমার নবী খাতামান নাবিয়্যিন, দালকে টান দিলাম, আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। দালকে টান দিলাম, আমার নবী জাকি, সবচাইতে বেশি মেধাবী আমার নবী। সবচাইতে বেশি মেধাবীর তালিকা করলে পৃথিবীর মধ্যে 1 নম্বর যার নাম, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী নিজের ব্যাপারে নিজে বলেন, হাদিসের শেষ নাই, আমার নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন
ওয়াল আখিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আউয়াল এবং আখির অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ যত ইনসান আসবে সকলের জ্ঞানের পাল্লাকে যদি এক পাল্লায় জমা করা হয়, আমার জ্ঞানের পাল্লা আমার যোগ্যতা ইলমের পাল্লা যদি আরেক পাল্লায় জমা করা হয়, আমার ইলমের পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সবাই বলেন قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الانبياء بالستين واعطيت جوامع الكلم। ও আল্লাহর নবী বলেন فضلت على الانبياء بالستين واعطيت جوامع الكلم ونصرت بالرعب واحلت لي الغنائم وجعلت لي الارض طهورا ومسجدا وارسلت الى الخلق كافة وختم بي النبيون। আমার নবী বলেন শুধু আমাকে জ্ঞান আল্লাহ তাআলা বেশি দিয়েছে বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহর নবী বলেন আমি রাসূলকে 6টা এমন নেয়ামত ফজিলত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে যেই 6টা আর কাউকে দেয় না। কোন নবীকে এই 6 যোগ্যতা আল্লাহ তাআলা দেয় না। কোন নবী কোন পয়গম্বর কোন রাসূল কিয়ামত পর্যন্ত যত বুজুর্গান দিন আসবে আল্লাহর নবী বলেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া এই বিসিদ্দিন, অন্যান্য নবীদের মাঝে আল্লাহ আমাকে 6টা শ্রেষ্ঠত্ব দান করেছেন। 6 শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই। 1 নম্বর নবীজি বলেন উতিতু জাওয়ামিআল কালিম, ব্যাপক অর্থকে সহজে বোঝানোর যোগ্যতা একাই আল্লাহ পাক আমাকে দান করেছেন। 2 নম্বর, বুঝতেছেন তো কথা? 2 নম্বর মনোযোগ দিয়ে শোনেন, নবী বলেন যেই 6 বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আর কাউকে দেই নাই। আমার নবীজি বলেন ওয়ানুসিরতু বিররুব, আল্লাহ তাআলা শত্রুর অন্তরে আমার ভয়ভীতি দিয়ে আমাকে সাহায্য করেছে। শত্রু যদি 1 মাইল পথের দূরত্ব হয়, 1 মাইল দূরে থাকলেও 1 মাইল দূরে থাইকাও আমার নবীজিকে শত্রু ডরায়। এই নিয়ামত এই বৈশিষ্ট্য একাই আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দান করেছেন। মাসিরাতা শাহরিন, 1 মাইল যদি 1 মাসের দূরত্বেও কোনো শত্রু থাকে ওইখানে থাকলেও নবীরে ডরাইব। আল্লাহু আকবার বলেন না? ওইখানে থাকলেও নবীরে ডরাইব, দেখলে তো শেষ হয়। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন উহিল্লাত লিয়াল গনাইম, আমার নবীজি বলেন উম্মত আমার 3 নম্বর আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মাল, যুদ্ধে অর্জিত মাল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার জন্যই আল্লাহ তাআলা হালাল বানিয়েছেন। 4 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা। খেয়াল করেন নবীজি বলেন 4র্থ নম্বর আমাকে এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন আমার জন্য তামাম জমিনের সমস্ত জায়গা সেজদার জায়গা বানাইছে এবং সমস্ত জায়গা আমার জন্যই আল্লাহ তাআলা পবিত্র বানাইছে। অন্য নবীগণের জন্য যেখানে নামাজের মূল জায়গা মসজিদ মনে করে, মসজিদ ছাড়া নামাজ পড়লেও হয়তো না, কিন্তু আমাদের নবীজি বলেন শুধু আমার জন্য আমাকে এই বৈশিষ্ট্য দিছেন, এই কারণে আমার উম্মতের জন্য এটা ফ্রি। সুবহানাল্লাহ বলেন না? সেটা কি? 4 নম্বর রসুল বলেন, এটা বুঝছেন না, বুঝলে সুবহানাল্লাহ মুখে আসবে না। রসুল বলেন আমার জন্য আল্লাহ পাক সারা কায়নাত সারা জগতের সমস্ত জমিনকে পবিত্র বানাইছে এবং সেজদার জায়গা বানাইছে। এই জন্য ওই যে আমরা নামাজ পড়লাম কোথায় আজকে? মসজিদে পড়ছি, কেউ অনেকে তো মাঠের মধ্যে পড়ছি। মসজিদ ছাড়াও গাড়িতে, স্টিমারে, জাহাজে, ট্রেনে, বিমানেও নামাজ হয়। কথা বলেন না কেন? এটা একমাত্র উম্মতে মুহাম্মদী। এমন কি শুধু যদি আপনি জমিনের আইলের ভিতরেও নামাজ জানেন ওখানে নামাজ হবে। ঠিক না? ঠিক বলেন? এটাই নবীজি বলছেন এই গুণটা আমাকে দিছেন আল্লাহ, আর কোন নবীর জন্য নয়। আল্লাহু আকবার বল। 5 নম্বর নবীজি বলেন উরসিলতু ইলাল খালকি কাফা,
আমার নবীজি বলেন পঞ্চম নম্বর যেই গুণ আল্লাহ তাআলা আর কাউকে দান করেন নাই, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে সমস্ত সৃষ্টিজীবের নবী আল্লাহ তাআলা বানাইছেন। আয়াত বলার টাইম নাই, শুধু ইঙ্গিত দেব অন্য অন্য নবীগণকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জাতি গোষ্ঠীর জন্য নবী বানাইছিলেন। যেমন আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে কয়েকজন নবীজির নাম বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা এখানে যেই কথাটা বলতে চান, আল্লাহ তাআলা বলেন নূহকে শুধুমাত্র তার কওমের জন্য নবী বানালাম। আমি আল্লাহ তাআলা মাদিয়ান নগরীর জন্য যেই নবী বানালাম ওনার নাম হইল শুআইব আলাইহিস সালাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন সালেহ আলাইহিস সালামকে সামুদ গোত্রের নবী আমি বানাইয়া দিলাম, আর মূসা আলাইহিস সালামকে জলিলুল কদর বানাইলাম। আমি আল্লাহ বনি ইসরাইলের নবী বানাইলাম। সমস্ত নবীদেরকে, সমস্ত পয়গম্বরদেরকে যার যার এরিয়া ভিত্তিক নবী বানাইলাম, নির্দিষ্ট গ্রামগঞ্জের নবী বানাইয়া পাঠাইলাম, অথবা নির্দিষ্ট একটা কওমের জন্য, গোষ্ঠীর জন্য নবী বানাইয়া পাঠাইলাম। আর আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম আমার নবীজি বলেন উম্মত আমার, আমি নির্দিষ্ট কোনো কওমের নবী না, আমি নির্দিষ্ট কোনো নবীর নবী না, আমি আল্লাহ তাআলার কসম করে জানাইয়া দিলাম আমি তামাম কানাতের নবী, আমি তামাম পৃথিবীর সমস্ত নবীদের নবী, আমি তামাম উম্মতের নবী, আমি সব জায়গার নবী। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যেও বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবীজিকে আল্লাহ তাআলা জানা দিলেন, হে নবী আপনি জানা দেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও মানব মণ্ডলী, আমার নবীজিকে বলার জন্য আল্লাহ তাআলা বলেছে আমি কেমন নবী, আমি হইলাম সমগ্র সৃষ্টিকুলের নবী। আমার নবী বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, গোটা জগতের জন্য, গোটা জগতের সৃষ্টিজীবের নবী আমি নবী, নবীদের নবী আমি নবী, রাসূলদের রাসূল আমি নবী, আমি ইমামুল মুরসালিন, আমি কাঈদুল মুসলিমিন, আমি খাতামান নাবিয়্যিন। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। সূরা আম্বিয়ার মাঝে তো আল্লাহ স্পষ্ট জানায়ে দিয়েছেন পরিচিত আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। আল্লাহ তাআলা বলেন ও নবী আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা तमाम কানাতের নবী বানাইয়া পাঠাইলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা একাধিক জায়গার মাঝে বলেছেন আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবীকে বানাইয়া দিলাম রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন নবী আমার, আমি আল্লাহ তাআলা হইলাম রব্বুল আলামিন, আর আপনি নবীকে বানাইয়া দিলাম রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি বলেন, হাদিস আরো আছে, কোরআনের আয়াতের কোনো অভাব নাই। যেহেতু আমার আলোচ্য বিষয় এটা নয়, আমার মওযু যেহেতু আরেকটা প্রসঙ্গক্রমে কথাগুলো বলতেছি। পঞ্চম নম্বরে আমার নবীজি বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, গোটা সৃষ্টি জীবের নবী আল্লাহ আমারে বানাইছেন। এই গুণ আল্লাহ তাআলা আর কাউকে দান করেন নাই। আমার নবীজি ষষ্ঠ নম্বরে বলে ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন,
আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছে। আমার বারা, এই জন্য যে কথাটা বলতেছিলাম, লালকে টান দিলে আমার নবী হলেন জাকি, রাকে টান দেন আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার বারা, যাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ার জমিনে থাকাকালীন যেই নবী জান্নাত ভ্রমণ করে আসছেন তিনি হলেন আপনার আমার নবী। সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সাকিয়ে কাউসার, আমার নবী কাউসার ওয়ালা নবী। কুরআনে আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার দান করলাম। কাউসারের 40টা ব্যাখ্যা, এর মধ্যে একটা হলো মূল কাউসার, হাউজে কাউসার, যা আল্লাহ তাআলা অন্য কোন নবীকে দেবেন না, একমাত্র আমার নবীর হাতে হাউজে কাউসার কিয়ামতের মাঠে, হাসরের মাঠে থাকবে। আমার নবী বলে হাউজে কাউসার, কাউসারওয়ালা নবী আল্লাহ তাআলা আমাকে দান করাইছে। কাউসারের পেয়ালা আমার হাতে, আমার মুঠের মধ্যেই থাকবে। যেই পানি একবার লাম তাজমাউ আবাদা, একবার যদি কোনো উম্মত পান করে কখনো আর তার পিপাসা লাগবে না। যা দুধের চেয়েও বেশি সাদা এবং মধুর চেয়েও বেশি মিষ্টি হবে, আল্লাহর নবী বলেন একবার পান করলে আর কোনোদিন তার অন্তরের মধ্যে পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার একাই আল্লাহ আমাকে দান করেছে। শিনকে টান দেন আমার নবী শফিউল মুযনিবিন, আমার ভাড়া সদকে টান দেন আমার নবী হইল শফিউল্লাহ, দকে টান দেন আমার নবী দমেন, আমার নবী যে উম্মতের জিম্মাদার, আমার নবী উম্মতের জিম্মাদার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জিম্মাদার কেমনে, এটা যদি একটু হাদিস দিয়ে না বোঝাই বুঝবেন না। এই জন্য হাদিস শোনার জন্য মোটামুটি একটা প্রস্তুতি, মনোযোগ লাগবে। আমার নবীজি বলেন, আল্লাহর নবী বলেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু লিওয়াউল হামদি ইয়াউমা ইযিন বিয়াদি ওয়া আনা আকরামু আলা ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা ওয়া আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর। আল্লাহর নবী বলেন, আমার বারা নবীজি বলেন কবর থেকে সর্বপ্রথম যেই মানুষটা দাঁড়াবে তিনি হইলাম আমি নবী। কবর থেকে হাসরের মাঠে সবার আগে আমি দাঁড়াবো। আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, হাসরের ময়দানে আমি রাসূলের আগে কেউ দাঁড়া হবে না, কেউ দাঁড়াবে না। আমি রাসূল কেমন রাসূল জানাইয়া দিলাম। ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াফাদু, কোন নবী যখন তোমাদের পক্ষাবলম্বন করবে না, তোমাদের পক্ষ যখন অবলম্বন করবে না, কোন নবী যখন তাদের উম্মতের জিম্মাদারিটাই হাতে থেকে ছেড়ে দেবে, আমি নবীজি জানাইয়া দিলাম ওই সময় আমি আমার উম্মতকে ভুলবো না। যেহেতু সবার আগে দাঁড়াইব, কবর থেকেও যেহেতু আমি রাসূল আগে উঠব। ও নবীর উম্মতের দল, খেয়াল করে শোনো কেমন দরুদি নবী পাইলাম, অথচ ওই নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়ি না। ওই নবী নামাজ পড়তো, আমি নামাজের খবর নাই। ওই নবী গালি দেয় না, আমি জবান দিয়ে গালি দেয়। ওই নবী জিন্দেগি তো মিথ্যা কথা বলে নাই, আমি মিথ্যা কথা বলি। ওই নবী আমানতের খেয়ানত করে নাই, আমার জীবনে আমানতের খেয়ানতের কোনো অভাব নাই। ওই নবী জিন্দেগিতে কারো সঙ্গে বিদ্বেষ রাখতেন না, আমার সারা জীবন শুধু বিদ্বেষ আর বিদ্বেষ। ওই নবী কারো গীবত করতেন না, দুশ্চর্চা করতেন না। ওই নবী জীবনেও শ্রমিককে ঠকায় নাই। ওই নবী জিন্দেগিতেও স্ত্রী সন্তানদেরকে কষ্ট দেয় নাই। ওই নবীর উম্মত আমরা হইলাম, কিন্তু আদর্শের দিক দিয়ে কোনো মিল নাই। নামে যদিও মিল আছে, কামের সাথে একটাও মিল নাই। আদর্শের সাথে মিল নাই, চুলের কাটিংয়ের সাথে নবীজির সাথে মিল নাই। নবীজি মিসওয়াক করতেন, নবীজি সুন্নতওয়ালা জামা গায়ে দিতেন, আমার একটাও সুন্নত নাই। যেই নবী কবরের মধ্যে ভুলবেন না। ওয়া আউয়ালু মান ইউনশাক্কু
ইউশাক্কু আনহুল কবর। আল্লাহ নবী বলেন উম্মত আমার, কবরে সবার আগে আমি দাঁড়াবো, হাসরে সবার আগে আমি দাঁড়াবো। কেউ যখন তোমাদের পক্ষ হয়ে কথা বলবে না, ওয়া আনা খতিবুহুম ইদা ওয়াবাদু, সবার আগে তোমাদের পক্ষ হয়ে আমি যারা করব কথা বলবো। ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু, উম্মত আমার তোমরা যখন হাসরের মাঠে বেকারার হয়ে যাইবা, তোমরা যখন হাসরের ময়দানে পেরেশানগ্রস্ত হয়ে যাইবা, হতাশাগ্রস্ত হয়ে যাইবা, একটু দিল দিয়া শুনে আমার আল্লাহর কোরআনের কিছু আয়াত না বললে বুঝবেন না। নবীজি বলেন তোমরা যখন কাউকেই পাশে পাবে না হাসরের ময়দানে, তোমরা যখন আত্মীয় স্বজন কেউ পাবে না, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগিন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন ময়দানে বাবাও পল্টি মারবে, ভাইও পল্টি মারবে। আমার বারা নেতাও তার কর্মীদেরকে চিনবে না, নেতা পরিচয় দিবে না, খেলার সাথী, আড্ডার সাথী, গল্প গুজবের সাথী, সেও তোমাকে দেখলে পালায়ন আরম্ভ করবে। শুধু তাই নয়, আত্মীয়ের বন্ধনের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন ফালা আনসাবা, আনসাব মনি, আনসাব হলো এটা বহু বচন জমা, নসব হইল ওয়াহেদ। আল্লাহ তাআলা বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযি ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন আত্মীয়ের বন্ধন হাসরের মাঠে কোনো কাজে লাগবে না, কাজে আসবে না। তারাও তোমাদের সঙ্গে গাদ্দারি আর পল্টি মারবে। শুধু তাই নয়, আমল নামা যখন হাতের মধ্যে দেওয়া হবে, কোরআন খুলে দেখেন আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজাল পড়ে দেখেন কত ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে জবান আমার বিরুদ্ধে দাঁড়া যাবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 24টা ঘন্টা তুমি যা করো না কেন বান্দা, কেউ না দেখলেও দেখেন একমাত্র আল্লাহ তাআলা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে তোমার আমলনামা যদি ভালো হয়, ছোট্ট আমলটাকেও আল্লাহ তাআলা গোপন করবে না। অনুপরিমাণ সরিষার দানা পরিমাণও যদি আমল হয়, ইহাও আল্লাহ তাআলা ধরে তুলবেন। ইহা যদি আবার গুনাহ হয়, ইহাকেও আল্লাহ তাআলা গোপন রাখবে না। আমার বারা পরস্পর কথা বন্ধ করেন, খেয়াল করে শোনেন। মাহফিল নষ্ট করার অধিকার কারো নাই, এজন্য আদবের সঙ্গে শুনে কেউ উঠে গেলে তার দিকে চাইবেন না। এক পলকে চাতক পাখির ন্যায় কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে তোমার হাত তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, জমিন সাক্ষী হয়ে যাবে, জমিন মুহাদ্দিস হয়ে যাবে, তোমার জীবন বৃত্তান্ত সব কিছু বলতে থাকবে। শুধু তাই নয়, কোনো গুনাহ সেদিন গোপন থাকবে না। আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।
হাসিবা। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা আমল নামাটা পড়ো পড়ো, তুমি তোমার আমল নামার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমল নামা পাইয়া বান্দা রেজাল্ট দিবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ইহা কেমন আমল নামার মাওলাই করিম আল্লাহ, যেই আমল নামার মাঝে ছোট্ট কোনো গুনাহ তুমি গোপন রাখো নাই, বড় কোনো গুনাহ আল্লাহ তুমি গোপন রাখো নাই। আল্লাহ তাআলা বলে, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর ওয়া লা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়া লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। আল্লাহ তাআলা বলেন সূরা লুকমানের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন। আল্লাহ তাআলা বলে, বান্দা লোকমান হাকিম তার সন্তানকে বলে, হে বাসা, হে আমার বেটা সন্তান, শুনে নাও, কোনো কিছু যদি অনুপরিমাণ তথা সরিষার দানা পরিমাণ হয়, সামান্য যদি হয়, ইহাও আল্লাহ তাআলা গোপন রাখবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন। ইহা যদি পাথরের মধ্যেও লুকায়িত থাকে, ইহাও হাসরের মাঠে গোপন থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। এবং ইহা যদি আকাশেও গোপন থাকে, জমিনের কোনো জায়গায় লুকায়িত রাখো, কিয়ামতের ময়দানে সবার কাছ থেকেও যদি পার পেয়ে যাও, একজন ইহাকেও তোমার সামনে এনে দিবেন। ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। রব্বুল আলামিন বলেন, ইয়াতি বিহাল্লাহ, ছোট গুনাহও যদি হয়, বড় কোনো নেক আমলও যদি হয়, ইহা তোমার সামনে আল্লাহ তাআলা এনে উপস্থিত করে দিবেন। কেননা আল্লাহ তাআলা সাধারণ কোনো রব নয়, আল্লাহর পরিচয়ের কোনো অভাব নাই। বলতে গেলে আধা ঘন্টা পর্যন্ত বলতে পারব, কোনোদিন কোরআনের আয়াত বলে শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, যিনি সূক্ষ্মদর্শী, সব খবর যিনি জাননেওয়ালা, তিনি হলেন আপনার আমার আল্লাহ। ভাইয়ার আমারই জন্য আল্লাহ তাআলা বলেন, কোনো কিছুই আমি গোপন রাখবো না, সব কিছু হাসরের ময়দানে তুলে ধরব। এমন একটা কঠিন মুহূর্ত আমার ভাইয়ারা, এতগুলো আয়াত যদি বুঝে থাকেন, আপনারাই বলেন হাসরের ময়দান সহজ না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? আল্লাহর নবী বলেন, ছোট্ট একটা শব্দ থেকে এতগুলো আয়াত আপনাদেরকে শোনাইলাম। আমার নবী বলেন, ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু, উম্মত আমার, হাসরের ময়দান তোমরা যখন পেরেশান হয়ে যাইবা, কোনো দিন হাসরের ময়দানে যখন তোমাদেরকে কেউ সাহায্য করবে না, আমি রাসূল জানায়া দিলাম, ওই সময় তোমাদেরকে ভুলতাম না, ভুলবো না। বলি নাই দুনিয়ায়ও বলি নাই, পরকালেও বলি নাই, জান্নাতেও বলবো না, কোনো ঘাটিতে আমি রাসূল ভুলবো না। পেরেশানগ্রস্ত হতাশাগ্রস্ত হইয়া গেলে ওই সময় আমি রাসূল তোমাদের জন্য সুসংবাদ লয়ে হাজির হয়ে যাব। কারণ আমি নবী কেমন নবী, ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা। অন্য বর্ণনায় আছে, ওয়া আনা আকরামু ওয়ালাদি আদামা আলা রাব্বি ওয়ালা ফাখরা। আল্লাহ নবী বলেন, আদম সন্তানদের মধ্যে হাসরের ময়দানে সকলের একদিক দিয়ে বলেন সবার সরদার আমি রাসূল হব, সকলের সরদার আমি রাসূল, সকলের চেয়ে সবচাইতে বেশি যাকে আল্লাহ পাক মর্যাদা দান করবেন তিনি হলাম আমি রাসূল। আমার আল্লাহ
আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমার সর্বোচ্চ সম্মান একাই আপনাকে আমি আল্লাহ তাআলা দান করেছি। আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা হলো আল্লাহ পাকের পরে গোটা কায়নাত, গোটা সৃষ্টিজীবের উপরে সবচাইতে আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এজন্য কোরআনকে বললাম, কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ? কোরআন জবাব দিলেন, আমি নবীর উপরে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হইলাম। কথা মনে আসেনি? অনেক দূর থেকে বললাম, কোরআনকে বলছিলাম, কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ? তিনি হলেন যার উপরে নাজিল হয়েছে, তিনি হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কে বলতে বলতে কোরআনের আলিফ থেকে নিয়ে কিছু হরফ বললাম, এবারে হাদিস আসছে, হরফের সাথে হাদিস আছে। এগুলো যদি আবার ওই দিকে যায় তাহলে রসুলের প্রশংসা আরও বলতে হবে। যতটুকু বলেছি আল্লাহই রসুলের প্রশংসার জন্য যথেষ্ট। কিয়ামত পর্যন্ত রসুলের প্রশংসা আমি বইলা শেষ করুম, আল্লাহ আরও নতুন করে আল্লাহ নবীর প্রশংসা জারি করুন। কারণ রসুলের প্রশংসা সব জায়গায়, ঠিক না বেঠিক বলেন? আজানের মধ্যে, কামতের মধ্যে, পৃথিবীর 24টা ঘন্টা হিসাব করলে এমন কোনো মুহূর্ত নাই সারা পৃথিবীতে আজান হয় না, নামাজ হয়। কারণ সব জায়গায় তো নামাজের টাইম এক না। আপনারা কি তো কথা বুঝেন তো নাকি? সব জায়গায় যেহেতু আজানের টাইম এক না, কোনো জায়গায় নামাজ হয়, কোনো জায়গায় আজান হয়, কোনো জায়গায় আজান হলে আরেক জায়গায় একামত হয়। 24টা ঘন্টা আল্লাহর নাম যেমন আকাশে বাতাসে, 24 ঘন্টার সব ঘন্টা, সব সেকেন্ডে, শ্বাসে প্রশ্বাসে যেমন আল্লাহর নাম, তেমনিভাবে রসুলের নাম। কালিমার মধ্যে আমার আল্লাহর নাম, সেখানেও রসুলের নাম। কোন জায়গায় এমন আছে যেখানে আল্লাহর নাম আছে? আরে আল্লাহর নাম যেখানে আছে, যে রসুলের নাম যেখানে নাই, এটা তো কোনো মজলিসই না, ঠিক না বেটি বলে? এই জন্য ভাইয়ারা আমার, কোরআন কি যদি বলে না, কোরআন তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছ? কোরআন বলে বিলিসানিন আরবিয়্যিম মুবিন, আল্লাহ পাক আমাকে আরবি ভাষায় নাজিল করেছে। কোরআন কি যদি বলেন কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছ? কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলে রমজান মাস এমন দামি মাস, যেই মাসে আল্লাহ তাআলা আমাকে অবতীর্ণ করেছে। কোরআনকে যদি বলেন কোরআন বুঝলাম রমজান মাসে নাজিল হয়েছে, এবার বলো তো দেখি তোমাকে আল্লাহ তাআলা কোন রাত্রিতে অবতীর্ণ করেছে? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, রমজানের কদরের এক রাতে আমাকে নাজিল করেছে। যেই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে, এই মাসকে গোটা 11 মাসের চেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ। একটি নফল অন্য মাসের ফরজের সমান, একটি ফরজ অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব হয়। যেই রাতে আমার আল্লাহর কোরআন নাজিল করেছে, এই রাতকে কত দাম আল্লাহ পাক বাড়ায়া দিছে। আল্লাহ তাআলা নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, এই এক রাতকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে বেশি দাম বাড়ায়া দিছে। যেই নগরীতে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় কোরআন আল্লাহ পাক নাজিল করছে, এই নগরীর দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। যেই পাহাড়ে আমার আল্লাহ কোরআন কারীম নাজিল করেছে, ওই পাহাড়ের দাম বাড়ায়া দিয়েছে। যার সিনাই কোরআন ঢুকে গেছে, তার দামও আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। জিবরাইল নবীর কাছে কোরআন নিয়ে আগমন করার কারণে এই জিবরাইলকে আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতার মধ্যে সর্দার আল্লাহ বানাইছেন। কোরআনে কারীম অনুযায়ী যদি আমরাও চলি, আমার নবী বলেন আমার কথা নয়, রসুল বলেন হাদিসের অভাব নাই। আমার নবী এক হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজি বলেন নিশ্চয়ই কোরআনের কারণে, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে চলার কারণে, কোরআনের সাথে কানেকশন থাকার কারণে বহু বান্দার মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। বহু অক্ষ থেকে
বিখ্যাত আল্লাহ তাআলা বানাইয়া দেয়। আবার এমন আছে ওয়ায়াদাউ বিহি আখারিন, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের সম্পর্কটা খারাপ করার কারণে সম্মান কমে যায়, কোরআন ওই সম্মান বাড়াইয়া দেয়। শুধু তাই নয়, আল্লাহর কালাম খুলে দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক সূরা ফাতির 29 নম্বর আয়াতের মধ্যে বলে, যারা কোরআন পড়ে, যারা নামাজ কায়েম করে, দান সদকা প্রকাশ্যে গোপনে করে, আমি জানাইয়া দিলাম তাদের কোনো লস নাই। এমন ব্যবসা তারা আমার সঙ্গে করে যেই ব্যবসার কোনো লস নাই। কোরআন যদি পড়ো কি লাভ, কি লাভ। আমার নবী বলেন, মান করা আল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। রসুল বলেন, উম্মত পৃথিবীর কোনো কিতাব যত পড়ো না কেন, আমি রসুল জানা দিলাম এত সওয়াব পাবা না। কোরআনের একটি হরফ পড়ে দেখো রে উম্মত, একটি হরফের বদলা কমপক্ষে 10টা নেকি আমল নামায় আল্লাহ তাআলা দান করিবেন। রাসূল আরো বলেন, মান ক্বারা আল কুরআনা হারফান ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। সহজ তরজমা হইল এই, আল্লাহর নবী বলেন, কোরআনের এক হরফ তেলাওয়াত করলে একটি নেকি দেওয়া হয়, আর একটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়াইয়া দেয়। অন্য একটা হাদিসে রাসূল বলেন, উম্মতে মুহাম্মদীর এক নেককে 700 গুণ পর্যন্ত, ইলা 700 দিফিন। আল্লাহ রাসূল বলেন 700 গুণ পর্যন্ত একটা নেকির বদলা আল্লাহ তাআলা দান করে। কোরআনের আয়াতের আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। উম্মতে মুহাম্মদীর এক নেক আমলকে 10 গুণ আল্লাহ বাড়ায়া দেয়। আমার নবী বলেন, অতএব কোনো বান্দা যদি আলিফ লাম মিম এই হরফগুলো তেলাওয়াত করে, কোনো সময় তোমরা মনে করবে না 3টা মিলে একটা হরফ, না না, ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আল্লাহর রাসূল বলেন, আলিফ আলাদা একটা হরফ, লাম আলাদা একটা হরফ, মিম আলাদা একটা হরফ। এই হরফগুলো যারা পড়বা, 3টা হরফ পড়লে 30 নেকি আমল নামায় আল্লাহ তাআলা দিবে। আমার ভাই, আমার কথা একেবারে শেষ। রাসূল একটি হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, হাফেজ কুরআন যদি পৃথিবীর মধ্যে কেউ হতে পারে, ওই হাফেজ কুরআন অনুযায়ী যদি আমল করে, আমি রাসূল জানাইয়া দিলাম তাদের পিতা মাতা উভয়জনকে সর্বোচ্চ সম্মানের মুকুট, তাজ আল্লাহ তাআলা পরিধান করায়া দিবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক।